и чем быстрее, тем лучше завершение конфликта на Украине. আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বহুল আলোচিত বৈঠকের পর সাংবাদিকদের সামনে মুখ খুললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 4 বছরের বেশি সময় পর এই শীর্ষ বৈঠকের শুরু থেকেই ছিল বিশ্বের দৃষ্টি। পুতিন খোলাখুলি স্বীকার করলেন, রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক ঠান্ডা যুদ্ধ পরবর্তী সবচেয়ে নিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল, আর এই বৈঠক সেই উত্তেজনাকে ভাঙার এক বাস্তব প্রয়াস। পুতিন বলেন, মুখোমুখি বৈঠক আসলে অনেকটা অতি প্রয়োজনীয় হয়ে পড়েছিল, কারণ দীর্ঘদিনের শত্রুতাপূর্ণ পরিস্থিতি দুই দেশের জন্যই ক্ষতিকর হয়ে উঠেছিল। তিনি জোর দিয়ে বলেন, সময় এসেছে সংঘাত নয়, সংলাপের পথে হাঁটার। সবচেয়ে আলোচিত প্রসঙ্গ ছিল ইউক্রেন যুদ্ধ। পুতিন ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন ইউক্রেন সংকট সমাধানে সত্যিকারের আগ্রহ দেখাচ্ছে। তবে রাশিয়ার কাছে ইউক্রেনের ঘটনাগুলো জাতীয় নিরাপত্তার জন্য মৌলিক হুমকি। তিনি আবারও দাবি করেন, ইউক্রেনের জনগণকে রাশিয়া ভাই বোন মনে করে, তাই চলমান যুদ্ধ মস্কোর জন্যও এক গভীর বেদনা। পুতিনের মতে, টেকসই শান্তি আসবে কেবল তখনই যখন সংকটের মূল কারণগুলো দূর করা হবে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, রাশিয়ার বৈধ নিরাপত্তা উদ্বেগকে উপেক্ষা করলে ইউক্রেন ইস্যুর স্থায়ী সমাধান সম্ভব নয়। তবে ইউক্রেনের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করার বিষয়ে তিনি ট্রাম্পের সঙ্গে একমত হয়েছেন। অর্থনৈতিক সম্পর্ক নিয়েও আশাবাদী রাশিয়ার প্রেসিডেন্ট। তিনি বলেন, জ্বালানি প্রযুক্তি, ডিজিটাল খাত ও মহাকাশ অনুসন্ধানে রাশিয়া আমেরিকার সহযোগিতার বিশাল সম্ভাবনা রয়েছে। এমনকি আর্কটিক অঞ্চল ও রাশিয়ার দূরপ্রাচ্য ও আমেরিকার পশ্চিম উপকূলের মধ্যে নতুন আন্তঃআঞ্চলিক সহযোগিতার পথ খুঁজে বের করার কথাও উল্লেখ করেন তিনি। সবশেষে পুতিন বলেন, ট্রাম্পের সঙ্গে তার ব্যবসায়িক এবং আস্থাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। এই আস্থার ভিত্তিতেই তিনি বিশ্বাস করেন, দ্রুত সময়ের মধ্যেই ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো সম্ভব। বিশ্লেষকরা বলছেন, আলাস্কার এই বৈঠক শান্তির নতুন অধ্যায় খুলতে পারে। তবে একই সঙ্গে অনেকে সতর্ক করেছেন, এটি কেবল রাজনৈতিক বার্তা। বাস্তব মাটিতে সমীকরণ কতটা বদলাবে তা এখনো অনুমান করা যাচ্ছে না।